আজকে করাবো পঞ্চম শ্রেণী বাংলা ৮ নম্বর স্কুল ইলামবাজার বিকেআর স্মৃতি বালিকা বিদ্যালয়ে। ১. মাস্টারদার ছাত্ররা ভেঙে ফেলেছিল রেল লাইন। ২. তাল নবমী গল্পে ভাদ্র মাসের কথা উল্লেখ আছে। ৩. আকাশের এক বন্ধু পেট কাটা, অপর বন্ধু হলো চাঁদিয়াল, মানে এই দুটো ঘুড়ি। এবার দুয়ের যেগুলো আছে এখান থেকে আমি টাইপ করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। ২-১ মাস্টারদা তার সাথীদের কার কবিতা পড়তে অনুরোধ করতেন? উত্তর হবে মাস্টারদা তার সাথীদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে অনুরোধ করতেন। ২. তাল নবমী গল্পে কার বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি? উত্তর হচ্ছে ক্ষুদিরাম ভট্টাচার্যের। ৩. আকাশের দুই বন্ধু গল্পে ঘড়ি দুটিকে কোথা থেকে কিনে আনা হয়েছে? উত্তর হচ্ছে আকাশের দুই বন্ধু গল্পে ঘড়ি দুটিকে দোকান থেকে কিনে আনা হয়েছে। ৩-১ কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে? খোকা ঠাকুরটিকে সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গল্পে খোকা ঠাকুর বলতে ক্ষুদিরাম ভট্টাচার্যের বড় ছেলে গোপালকে বোঝানো হয়েছে। সে এত ভোরে তাল দিঘিতে তাল কুড়োতে যাচ্ছিল। জটি পিসিমাকে সে তাল নবমীর জন্য তাল এনে দেবে বলেছিল, তাই সে সেখানে যাচ্ছিল। ২. উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক মহাশয়ের নাম কি? তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক মহাশয়ের নাম সূর্যকুমার সেন। তিনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ৪-১ মাস্টারদা কী ধরনের পোশাক পরতেন? তার সম্পর্কে আর কি জানো তা মাস্টারদা গল্প অনুসারে লেখো। উত্তর, মাস্টারদার পোশাক খুবই সাদাসিধে। বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, রঙিন জামা পরেন না। মাস্টারদার গল্প থেকে তার সম্পর্কে আর যা জানা যায় সেগুলো হলো তিনি কথা যেমন কম বলেন, হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায়। তার বাড়ির লোকজনেরা বলেন খরম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না। তার স্কুলের ছাত্ররা তাকে দেখতেও বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন। খুবই সহজ সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যায় না। তিনি ভোরবেলা উঠে রামকৃষ্ণ স্তোত্র গান করতেন। তিনি ছিলেন একজন আদর্শ দেশপ্রেমিক। এখানে প্রিন্টিং মিস্টেক, তাই হচ্ছি। ৪-২ ভাসতে ভাসতে কোথায় যে যাবে হারিয়ে ওরা? কারা ভাসতে ভাসতে হারিয়ে যায়? উত্তর, আকাশের দুই বন্ধু গল্পে পেট কাটা এবং চাঁদিয়াল ঘুড়ি দুটি ভাসতে ভাসতে হারিয়ে যায়। প্রথম দিকে পেট কাটা ও চাঁদিয়াল একে অপরের প্রতিযোগী ছিল, কিন্তু পরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা দুজনেই ছিল ঘুড়ি এবং আকাশ ওড়ার প্রতিযোগিতায় ছিল তাদের প্রধান কাজ। একবার ঝড়ের মধ্যে পেট কাটা ঘুড়িটি উড়তে উড়তে অন্য একটা গাছের ডালে আটকে যায়। চাঁদিয়াল ঘুড়িটি তখন এগিয়ে এসে পেট কাটাকে সাহায্য করে এবং দুজনে একসাথে সেখান থেকে ফেরে। এই ঘটনার মাধ্যমেই তাদের মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। বন্ধুত্ব অটুট রাখতে তারা দুজনেই স্থির করে যে তারা আর কখনো একে অপরের সাথে প্রতিযোগিতায় নামবে না, বরং সবসময় একে অপরকে সাহায্য করবে। ৫-এর ছোট ছোট প্রশ্ন সব। ৫-১ একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর স্তোত্র ঝরতে থাকে, উত্তর হবে গাছের পাতা। ২ পণ্ডিতেরা ডাকে টিকিট মারে, উত্তর হবে টাকে। আর ৩ হচ্ছে আকাশে থাক ঝড় বৃষ্টি, ৩-৪টের মধ্যে ঝড়টা বসবে শূন্য স্থানে। ৬ দাগের ১
কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? যে পথে পিছলে পড়ার ভয় নেই বা হোঁচট খাওয়ার ভয় নেই, সেই পথে সহজেই গড়িয়ে পড়া যায়। 2. একলা কবিতায় কবি কোন কোন বনে যান? একলা কবিতায় কবি শালবন বা তালসপুরীর বনে যান। 3. ব্রহ্মাগরের রাজা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর, ব্রহ্মাগরের রাজা কবিতাটি নেওয়া হয়েছে সুকুমার রায়ের আবল তাবল বই থেকে। 7-1 রাস্তা শব্দটি অন্য কোন নামে মিষ্টি কবিতায় আছে? ছোটদেব প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? তো রাস্তা কবিতা শব্দটি অন্য যে নামে মিষ্টি কবিতা আছে সেটা হলো পথ। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। 7-2 কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছপালা, পথ, কাঠবিড়ালি এবং প্রকৃতির অন্যান্য উপাদান থাকে। 8-1 চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে, উদিতাংশের অন্তর্নিহিত অর্থটি বুঝিয়ে দাও। মিষ্টি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র আখ বা ইক্ষুকে সবার চাইতে মিষ্টি বলার মাধ্যমে জীবনের একটি গভীর সত্যকে তুলে ধরেছেন। এটি হলো জীবনের আনন্দ ও স্বাদ আস্বাদনের জন্য বাইরের চাকচিক্য বা আনুষ্ঠানিকতার চেয়ে ভেতরের আন্তরিকতা এবং সহজতাকে গুরুত্ব দেওয়া উচিত। এই লাইনটি জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে যে সাদাসিধের মধ্যেই জীবনের আসল আনন্দ লুকিয়ে থাকে। বাইরের চাকচিক্য বা আনুষ্ঠানিকতা মানুষকে আকর্ষণ করতে পারে, কিন্তু ভেতরের আন্তরিকতা মানুষের হৃদয় জয় করে। কবি এই সুখের কথাই বলেছেন। ব্রহ্মাগরের রাজা কবিতায় রানী, মন্ত্রী, রাজার পিসি কেমন অদ্ভুত কাজ করেন লেখো। ব্রহ্মাগরের রাজা কবিতায় রানী সবসময় মাথায় বালিশ বেঁধে রাখে, মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায়, আর রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। 9-1 পুরুষগত অর্থ কী? পুরুষ শব্দের অর্থ হলো মানুষ বা নর, যা পুংলিঙ্গবাচক শব্দ। 2 বিপরীত শব্দ বলতে কী বোঝো? যদি একটি শব্দ অন্য শব্দের সম্পূর্ণ বিপরীত অর্থ বোঝায় তবে সেই শব্দটিকে বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলা হয়। 9-3 কোনটি কোন পুরুষ লিখতে হবে? এক হচ্ছে তুমি হচ্ছে মধ্যম পুরুষ, আপনি মধ্যম পুরুষ, তিনি প্রথম পুরুষ, আমরা উত্তম পুরুষ। আচ্ছা, বিপরীত শব্দ লিখতে হবে। একটা অগ্রজ, অনুজ। অগ্রজ মানে হচ্ছে বড় ভাই, অনুজ মানে ছোট ভাই। 2 বৃদ্ধি, হ্রাস। 3 চেতন, অচেতন। 4 খাঁটি, ভেজাল। বাক্য রচনা, ব্যায়াম। প্রত্যেকের নিয়মিত ব্যায়াম করা উচিত। আশ্চর্য, অনেক সাধারণ মানুষের মধ্যেও আশ্চর্য প্রতিভা লুকিয়ে থাকে। মুক্তি, খাঁচার পাখি সবসময় মুক্তি চায়। অনুচ্ছেদ রচনা, গাছ। মানুষের বন্ধু শুধু মানুষ নয়, প্রকৃতি মানুষের এক বড় বন্ধু। মানুষ বা যে কোনো প্রাণী বেঁচে আছে প্রকৃতির উপর নির্ভর করে। গাছপালা হলো সেই প্রকৃতির একটি বড় উপাদান। গাছগাছালির জন্যই প্রকৃতি সবুজ। মানুষের কাছে গাছের মূল্য অনেক। শুধু ছায়া, ফুল, ফল বা কাঠ দিয়েই গাছ মানুষের উপকার করে না। গাছের সবচেয়ে বড় দান অক্সিজেন। এই গ্যাস ছাড়া মানুষ বাঁচতে পারে না, অক্সিজেন গ্যাস ছাড়া। এটা কৃত্রিমভাবে তৈরি করে প্রকৃতিতে যোগান দেওয়া সম্ভব নয়। একমাত্র গাছই অনবরত অক্সিজেন বাতাসে যোগান দিয়ে চলেছে। শুধু তাই নয়, প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষে নিয়ে পরিবেশকে সুস্থ রাখে গাছ। কিন্তু আমরা পৃথিবীর লোভী মানুষেরা সম্পদের লোভে কেটে চলেছি, নির্বিচারে বন কেটে বসতি করে তুলেছি। বৃক্ষ হত্যায় মানুষের জুড়ি নেই, তাই আজ প্রকৃতির সর্বাঙ্গে দূষণ ছড়িয়ে পড়েছে। পরিবেশ তাই এত দূষিত যে
তাতে মানুষের বাস করা অসম্ভব হয়ে উঠেছে। পরের রচনা, একটি বৃষ্টির দিন। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা ছিল। ঘন কালো মেঘেরা সূর্যের আলো পুরোপুরি ঢেকে দিয়ে এক গুমোট পরিবেশ তৈরি করেছিল। চারপাশের বাতাস ভারী হয়ে আসে। গাছের পাতাগুলো কেমন যেন চুপচাপ। ঠিক দুপুরবেলায় হঠাৎ দমকা হাওয়ার সাথে শুরু হলো ঝড় বৃষ্টি। প্রথম কয়েক ফোঁটা পড়ার সাথে সাথেই সবাই যে যেখানে ছিল আশ্রয় খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা এক প্রবল ধারায় পরিণত হলো। বৃষ্টির ফোঁটাগুলো টিনের চালে একটানা টুপটাপ শব্দ করে চলেছে, যে এক ধরনের মিষ্টি সুরের সঙ্গীত সৃষ্টি করছিল। আমি জানালার পাশে বসে এই দৃশ্য দেখছিলাম। রাস্তাঘাট প্রায় জনশূন্য, শুধু কিছু পথচারী দ্রুত হেঁটে তাদের গন্তব্য থেকে ছুটেছে। পাতা থেকে জল চুঁয়ে পড়ছিল, আর তা দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই নিজেকে পরিষ্কার করছে। এই সময় ঘরে বসে গরম খিচুড়ি আর ডিম ভাজা খাওয়ার মজাই আলাদা। বাইরের শীতল বাতাস আর ভেতর উষ্ণতা এক অপূর্ব অনুভূতি দেয়। শিশুরা ঘরের বারান্দায় দাঁড়িয়ে জল ছিটানো খেলায় মেতে ওঠে। তাদের হাসি আর আনন্দ দেখে মন ভরে যায়। বিকেল নাগাদ বৃষ্টি কিছুটা ধরে এলো। আকাশ থেকে মেঘ সরে যেতে শুরু করলো, আর পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের লাল আভা দেখা দিল। ভেজা মাটির সোদা গন্ধ বাতাসে ভেসে আসছিল, যা মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। রাস্তার ধারে জমে থাকা বৃষ্টির জলে এক সূর্যাস্তের প্রতিচ্ছবি এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। বৃষ্টির দিনের এই অভিজ্ঞতা মনকে এক নতুন আনন্দ ও শান্তি দেয়। বৃষ্টির ঝর্ণা শুধু প্রকৃতিকে সতেজ করে না, বরং আমাদের মনকেও করে তোলে আরও প্রাণবন্ত। আজকে লাস্ট প্রশ্ন, 11 পরীক্ষায় ভালো ফল আশা করে বাবা মায়ের কাছে একটি চিঠি লেখো। নিজের ঠিকানা বসাবে, তারিখ বসাবে। পূজনীয় বাবা অথবা মা যেটা আছে সেটা লিখবে তোমরা। যদি বাবাকে লেখো তাহলে খালি বাবা লিখবে। আমার শত করে প্রণাম নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখানে ভালো আছি। এখানে আমি লিখেছি, এখানে যে বাবাকে আপনি করে লিখেছি, তুমি কেউ লিখতে পারো। সামনে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে, তাই এখন প্রস্তুতির চূড়ান্ত পর্ব চলছে। আপনারা জানেন আমি সবসময় ভালো ফল করার চেষ্টা করি, এবারও তা ব্যতিক্রম হবে না। আমি আমার দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলোতে আরেকটু বেশি সময় দিচ্ছি। গণিত ও বিজ্ঞানের যে অধ্যায়গুলো আমার একটু সমস্যা ছিল, সেগুলোর জন্য শিক্ষকদের কাছ থেকে সাহায্য নিচ্ছি এবং অতিরিক্ত অনুশীলন করছি। আপনারা আমার জন্য কোনো চিন্তা করবেন না।